আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। এই ঠান্ডা কনকনে শীতের দিনে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ এত শীত, প্রচণ্ড শীত, চারিদিকে কুয়াশা, রান্না করতে মন চাচ্ছে না, কাজও করতে মন চাচ্ছে না। তাই শর্টকাটে কিছু একটা রান্না করে নেব ভাবছি। ভাবতে ভাবতে ভাবলাম যে বিরিয়ানি করে নেব। যে কথা সেই কাজ। এই তো ফ্রিজ থেকে আমি একটু মুরগি বার করে নিলাম, চিকেন বিরিয়ানি করব। এখন সব কিছু গুছিয়ে এখন রান্না শুরু করে দিচ্ছি। এখন আমি মাংসটা কেটে দিয়ে পরিষ্কার করে এই তো এখন বিরিয়ানির মশলা দিয়ে, কিছু বাটা মশলা দিয়েও সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে মশলা সব কিছু দিয়ে এখন মাংসটা বসিয়ে দিব। এখানে সব ধরনের মশলা দিয়ে আমি এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন এখানে কিছু চিকেন দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাসায় টক দই আছে, কিন্তু ফ্রিজে জমানো, ঠান্ডাতে ওটা আর বাইর করতে মন চাচ্ছে না। দুধ জাল করা আছে, তার ভিতরে আমি একটু লেবু দিয়ে টক দইয়ের কাজ সেরে নিব। এই তো দুধের ভিতরে আমি একটা লেবু কেটে তারপরে এই দুধটা এখন মাংসের ভিতরে ঢেলে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হলে তারপরে এদিক দিয়ে আমি পোলাও চাউলগুলো ভালো করে ভেজে নিব। মাংসটা এদিক দিয়ে হতে থাক। এখন আমি এখানে পোলাওর জন্য পানি দিয়ে দিচ্ছি রাইস কুকারে। ছোট্ট একটা রাইস কুকার আছে আমার। চাউলগুলো ভেজে নিচ্ছি প্রথমে। এখন এই পানির ভিতরে পানিটা উতলায় গেছে, গরম পানির ভিতরে আমি এর ভিতরে একটু মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে তেল আর একটু ঘি দিয়ে রেখেছিলাম। সেটা পানিটা উতলে গেছে। এখন আমি পোলাও চাউলটা ভেজে রেখেছিলাম সেটা ওর ভিতরে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এই তো ভাতটা আমার হয়ে গেছে প্রায়। এখন আমি মাংসটা এর ভিতরে দিয়ে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বাকি যে উপকরণগুলো আছে সেগুলো সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো ঝটপট করেই আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। শীতের কারণেই আজ বিরিয়ানি রান্না করা ঝটপট করে। এভাবেই আমি ঝটপট করে বিরিয়ানি রান্না করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, একটু চিনি দিয়ে, কিছু কিশমিশ, এর উপরে কিছু ঘি, কাঁচামরিচ এগুলো এর উপরে ছড়িয়ে রেখে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে, কিচেনটা নোংরা হয়েছিল রান্না বান্না করে, সেই কিচেনটা এখন পরিষ্কার করে চকচকা ঝকঝকা করে রেখে অন্য কাজে চলে যাব। আজ বেশি কাজ করব না, প্রচণ্ড শীত, রোদ্দুর ওঠেনি এই কারণে। এখন এই তো আমি ওর উপরে ঘি ছড়িয়ে দিচ্ছি। এই ঘিটা আমার নিজের হাতে বাসায় তৈরি করা ঘি। বিরিয়ানি রান্না করার সময় যদি ঘি দিয়ে দেন, ঘির ফ্লেভারেই আপনার বিরিয়ানিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, এই তো সব কাজ কাম সেরে গোসল করে নামাজ পড়ে এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে। এই তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। প্লেটে এখন খাবারটা উঠাচ্ছি। আর খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। সবার সুস্থতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।